মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আর বিষয়টার নাম হলো তারবিয়াতে আওলাদ। সেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা একটি আয়াত পড়েছি, আয়াত নাম্বার 6। সহিহ বুখারী থেকে ছোট্ট একটা হাদিস আমি পরিবেশন করলাম। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1359 1359। আজকে 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে ভিক্ষে যাচ্ছি, যদি আপনারা সময়টা আমাকে দেন। আশা করি যারা আমার এই কথাগুলো 2-4টা শুনে বাড়ি যাবেন, আমি হয়তো জবানটা আমার চালাবো, আমার জবানে কথাটা বলবো, কিন্তু সম্পূর্ণ কথাটা আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে প্রমাণ করে বলবো। তো আমার দিনী বন্ধু, আজকে আপনাদের এই সামনে এই বিষয়টাকে বলার জন্য আমি 2 মিনিট একটা ভূমিকা স্বরূপ কথা বলছি। খুব ভালো করে এই ভূমিকাটা আপনারা খালি একবার নিয়ে নেবেন। পুরো আলোচনার মেন মাথাটা আপনাদের ইনশাআল্লাহ মগজে বসে যাবে। পৃথিবীর বুকে যত বাবার সন্তান আল্লাহ পাক ঘরে দিয়েছেন, সমস্ত সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বাবা এবং মায়ের জন্য হলো আমানত। খুব দামি, খুব মূল্যবান সম্পদ। আর এই আমানতের দেখভাল করা, এই আমানতের দিয়ানতদারি করা
এই আমানতকে সুন্দর করে বুঝিয়ে তোলা, এটা হলো বাবা এবং মায়েদের জন্য একদম কর্তব্য, ওয়াজিব। এবার আপনারা বলবেন, মাওলানা আমরা যতটা পারছি করছি, আমরা সন্তানদের ফেলে দিই না, যতটুকুন পারি তাদের ভালো খাবার ব্যবস্থা করি, তাদের জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করি, তাদের এই রকমের আর আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন দেওয়ার চিন্তা ভাবনা করি। তার মানে এ নয় যে আপনি পরিপূর্ণ সন্তানের আমানতের সুন্দর করে দিয়ানাতদারি করে ফেললেন বা পরিপূর্ণ আপনি আমানতের হক আদায় করলেন না। কাপড় দেওয়া, খাবার দেওয়া, ভালো জায়গায় নিয়ে চলাটা পিতা মাতার জন্য এটা আমানতের দিয়ানাতদারি হলো না। কখন পরিপূর্ণ হবে? খুব ভালো করে বাবাদের বলছি, শুনে নেবেন। যখন আপনার সন্তান ঠিক আস্তে 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 করে কথা বলতে শিখছে, একটু করে আপনাকে আব্বা আম্মা বলতে শিখছে, এইভাবে যেতে যেতে 1-2 বছর বয়স হলো, সমস্ত বাবা এবং মায়েদেরকে আমি বলছি, তখনই সেই সন্তানটাকে দ্বীনের তারবিয়াত শিক্ষা দিন, দ্বীনের কথা তাদের বলুন, তাদের দ্বীন শিক্ষা দিন, আখলাক সম্বন্ধে তাদের ওয়াকিবহাল করুন, আখলাক চরিত্রবান তাদের কি করে হয় সেই কথাগুলো শিক্ষা দিন। যিনি আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, তিনি এক, ওয়াহদাহু লা শারিকা লাহ, সেই কথাটা সমস্ত বাচ্চাদেরকে বাবা মায়েরা জানান। আমাদের শেষ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের শেষ নবী, তিনার কথা, তিনার কিছু এই রকমের বাণী ছোট থেকে বাচ্চাদের শিক্ষা দিন। এটা হলো সমস্ত বাবা মায়েদের জন্য ফরজে মানসাবি। অবশ্যই বাচ্চাদের এই তারবিয়াত দেওয়া বাবা মায়েদের জন্য কর্তব্য। যারা বাবা মা এখানে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি, ছোট করে আপনাদের লম্বা করব না, ওই বাচ্চাদের তারবিয়াত শিক্ষা দেওয়ার আগে আপনারা নিজেরাও কোরআন হাদিস শুনে, জালসা শুনে আপনারা একটু আগে সচেতন হয়ে যাবেন। এটা আল্লাহর কথা। আগে আপনারা সচেতন হন, ভালো হন, জাহান্নাম থেকে বাঁচুন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে ভালো করেন, তাদের সচেতন করান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, হে বিশ্বাসী বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আগে নিজেরাই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই শব্দ দুটো মাথায় রাখবেন। এই শব্দ দুটোর উপরে যতগুলো আমি হাদিস আপনাদের সামনে তুলে দেব, এই শব্দ দুটোই থাকবে আমার মেন একটা হেডলাইন, আর প্রত্যেকটাই শব্দের সঙ্গে হাদিসের মুনাসেবাত থাকবে ইনশাআল্লাহ। এই শব্দ দুটো এত দামি আমাদের জীবনের জন্য, সন্তান সন্ততিদের জন্য। আল্লাহ পাক আমাদের সতর্ক বাণী দিলেন, আগে তোমরা নিজে বাঁচো বা তোমরা নিজে নিজের নাফসকে রক্ষা করো, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কেন বলছেন?
পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন বান্দারে, এই জন্য তোমাকে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে বললাম, বাঁচাতে বললাম। আমার জাহান্নামের ইন্ধন আমি আল্লাহ মানুষ এবং পাথর দ্বারাই করব। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহ পাক এইটুকু আমাদের সতর্কবাণী দিলেন। আর সেই জাহান্নাম এত কঠিন, দেখভালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদের নিযুক্ত করেছেন, পরের শব্দে আল্লাহ ফেরেশতাদের কথা জানালেন। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন বান্দারে, আমি আমার জাহান্নামে ওই পাষাণ হৃদয়ের কঠোর ফেরেশতাদের নিযুক্ত করেছি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আমার কথার কিঞ্চিত পরিমাণ কোনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন বান্দা, আমি তাদের যা করতে বলি তারা তাই পালন করে। এখানে শেষ শব্দটা আমার নেওয়ার উদ্দেশ্য নয়। আমার যেটা নেওয়ার উদ্দেশ্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই শব্দটা আল্লাহর কোরআনের এই জায়গায় আমি জন্য নিয়ে আসলাম, আপনাদের সামনে পড়লাম। আল্লাহ পাক এখানে আগে আমাদেরকে, তারপরে আমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে এবং বাঁচাতে বললে। বাবা মায়েদের এটা হলো দায়িত্ব। কোনো বাবা চায় না, কোনো মা চায় না যে আমার ছেলে আমার মেয়ে জাহান্নামের আগুনে পড়ুক। সেই ছেলে মেয়েদের কি করে আপনারা বাঁচাবেন? আগে বাবা যারা আছেন এই দায়িত্বটা আপনারা আগে নিন। যদি না দায়িত্ব নিতে পারেন, কিয়ামতের দিনে এই সন্তানদের জন্য আল্লাহর কাছে আপনারা ধরা পড়বেন। আপনাদের আল্লাহকে জবাব দিতে হবে। হাদিসটা শোনেন, এই ইলামিতে পড়া হয় আপনাদের সহিহ বুখারী হাদিস নাম্বার 893, সহিহ বুখারীর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল এই হাদিসটা সুন্দর করে আমাদের জন্য রেখে গেছেন এবং প্রথম শব্দটা উনি আমভাবে এই হাদিসের শুরুয়াত করেছেন। কি বলেছেন? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে দায়িত্ববান। কিয়ামতের দিনে তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্বন্ধে। এখানে আল্লাহ কাউকে যেন নাম ধরে, নবী কাউকে নাম ধরে বললেন না। এই হাদিসের শব্দে যেন কারো এখানে নাম নেওয়া হলো না, কিন্তু নবীজি আমার পরের শব্দগুলো এমন সুন্দর করে বলে দিলেন, অমুককে 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 কিয়ামতের দিনে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তারা কারা? এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এই ইমাম শব্দের মানে, এবার আপনাদের মসজিদের ইমাম কোনোদিন ভাবিয়েন না অর্থ ভুল হয়ে যাবে।
ইমাম মানে মাদ্রাসার মাওলানারা নয়, ইমাম মানে মক্তবের শিক্ষকগুলো নয়, ইমাম মানে আপনার ওয়াক্তিয়া মসজিদের ইমাম নয়। এই ইমাম শব্দের অর্থ হলো যারা হলো গ্রামের মডল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান, ওই সমস্ত দায়িত্ববানদেরকে ইমাম বলেছেন। নবীজি বলেন যারা হলো গ্রামের মডল, যারা হলো গ্রামের নেতা, যারা গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ সেই মডল, সেই নেতা, সেই দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, পৃথিবীর বুকে তোমাকে মডলি দিয়েছিলাম, তুমি কেমন করে মডলে চালিয়েছো? তোমাকে নেতা বানিয়েছিলাম, কেমন করে নেতৃত্ব দিয়েছো? আমি তোমাকে সমাজের এই রকমের দায়িত্ববান বানিয়েছিলাম, কেমন করে দায়িত্ব তুমি বহন করেছো? আমি আল্লাহ এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের কাছে আমি জানতে চাই, তোমার দায়িত্বের হিসাব এবার আমার কাছে দাও। এই শব্দটাও আমার নেওয়ার উদ্দেশ্য নয়, যেহেতু হাদিসটা পড়েছি তার তর্জমাটা করে দিলাম। আমার যেটা নেওয়ার উদ্দেশ্য এই 2 এবং 3 নাম্বার শব্দ, এই শব্দ দুটো আপনাদের দেওয়ার জন্য হাদিসটা নিয়ে আসলাম শুরু থেকে। 2 নাম্বার শব্দ কি? যারা এখানে বসে আছেন ছেলে মেয়ের পিতা, আমি আপনাদের অনুরোধ করছি শব্দটা শুনে ভুলে যাবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। নবীজি বলেন ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন যারা হলো আহলির মাথা, অর্থাৎ যারা হলো পরিবারের দায়িত্ববান, কিয়ামতের দিনে ওই দায়িত্ববানকে আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করবে। এবার পরিবারের মাথা কে হতে পারে? আপনারা নিজেরাই একবার ভাবুন। আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনার 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, আপনার বিবি আছে, আর আপনি আছেন। এই সমস্ত লোকজনদের নিয়ে একটা সুন্দর পরিবার, আর এই পরিবারের এবার মেন মালিক কে হতে পারে? হে ভাই, হে বাবা আমার, এই পরিবারের মেন মালিকটা হবে আপনার আমার মতো যারা পিতা। আল্লাহর নবী সেই পিতাদেরকে ইঙ্গিত করছেন, সেই দায়িত্ববানদের বলছেন ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে হলো পরিবারের হেড, যে হলো পরিবারের মালিক, তার মানে বেশিরভাগ ধরে নেন তিনি হলেন বাবা। কিয়ামতের দিনে ওই বাবাকে, ওই পরিবারের মালিককে জিজ্ঞাসা করা হবে, হে পরিবারের মাথা, তোমার পরিবারকে নিয়ে তুমি কিভাবে চলেছিলে? তোমার ছেলে মেয়েদেরকে তুমি কিভাবে শিক্ষা দিয়েছিলে? ছেলে মেয়েদের কিভাবে তুমি গাইড করেছিলে? আমি আল্লাহ এই সম্বন্ধে তোমার কাছে জানতে চাই। এবার তোমার পরিবারের হিসাব তুমি আমার কাছে দাও। যদি ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আপনি বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, এই দায়িত্ব যদি ছেলে মেয়ের বহন না করেন, আর এই জালসা নামক জায়গায় এসে যদি কোনো রকমের গুনাহ করে, পাপ করে, বাবা প্রস্তুত থাকেন, ওই ছেলে মেয়েদের গুনার জবাবটা বাবা আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। অতএব এখনো টাইম আছে, পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। ঠিক মতো করে যদি পিতারা আমরা দায়িত্ব পালন করি, আমি শুনলাম আস্তে আস্তে দোকান বসা বন্ধ, কিন্তু দোকান বসেছে অন্য জায়গায়। আপনি যদি পিতা হিসাবে আপনার সন্তানকে ঠিক মতো গাইড করতে পারেন,
দোকান আপনার যেখানেই বসুক, দোকানি ফাঁকা বসে থাকবে, সেই দোকানির কাছে কোনো রকমের খরিদ্দার যাবে না যদি বাবারা সচেতন হয়ে যান। আমি অনুরোধ করব, যেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন, আর প্রয়োজন আছে এই জালসা নামে দোকান বাজার হওয়া মানে ছেলে মেয়েদের বড় ধরনের একটা মিলন মেলা তৈরি হওয়া বর্জন করুন কঠিন ভাবে। যারা ভাবছে যে একদিনে দোকান দেব আমি এখানে না অন্য জায়গায়, আপনারা নিজেরা একটু সতর্ক হন। ছেলে মেয়ে আপনাদেরও আছে, আপনাকেও আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই একটা দিন যদি আপনারা কোরআন হাদিসের মাহফিলকে বেইজ্জত করেছেন, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছেন, কিয়ামতের দিনে আপনাকে সেদিন এটারও জবাব দিতে হবে। আমি অনুরোধ করছি এই কমিটিকে, আল্লাহ যেন, যে কমিটি ছিলেন কবরে চলে গেছেন, যিনারা আছেন, আগামীতে যিনারা আসবেন, সকলকে আল্লাহ তুমি সঠিক পথের দিশা দিয়ে এই মাদ্রাসার আল্লাহ বড় ধরনের দায়িত্ববান করে তাদের রাখিও। একবার উচ্চ স্বরে পড়া যাবে না আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব আপনাদের নিজেরা একটু সতর্ক হন, আশা করি অনেক কাজ হবে। এবার যেই জায়গাটা আপনাদের দিতে চাচ্ছিলাম কথাটা নেবেন। তাহলে যারা বাবা, যদি ঠিক মতো আপনি ছেলেদের দ্বীনি তারবিয়াত না দেন, ঠিক মতো ছেলেদের চরিত্রবান না করেন, তাদের ছোট থেকে এই রকমের দায়িত্ব বহন না করে শিক্ষা দেন, তাহলে বাবা কিয়ামতের দিনে আপনার হালাত খারাপ, আল্লাহকে তার জবাব দিতে হবে। তাহলে বাবা ধরা পড়ে গেলেন। এবার আসেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, ওনারা ভাবলেন গ্রামের মোড়ল ধরা পড়লো, বাড়ির মালিক ধরা পড়লো, মা আপনারা বেঁচে থাকলেন না, আপনাদেরকেও ধরা পড়তে হবে। আপনারাও বড় ধরনের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন কোন টাইমের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছেন। হাদিসের শব্দটা বলার আগে আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। আপনার স্বামী রাত দিন 24 ঘন্টা আপনাকে, আপনার ছেলে মেয়েকে সুন্দর করে দিনে শিক্ষা দিতে গিয়ে তাদের সঙ্গে সারা দিন রাত 24 ঘন্টা থাকতে পারেন না। আল্লাহ পুরুষদের ইনকামের জন্য বানিয়েছেন, ইনকাম করার প্রয়োজন আছে, পুরুষদের ঘর গৃহস্থী আছে। এবার আপনাদের মতো স্বামীরা, হে বাপ, আপনারা শুনবেন, যিনারা মা বসে আছেন আপনাদেরকে বলছি, মায়েরে আমার, সকাল যখন হলো আপনার বাড়িটা সুন্দর করে স্বামী আপনাকে দিলেন, ছেলে মেয়ে দায়িত্ব দিলেন, সকাল 7টার সময় মাঠে চলে গেলেন জমি চাষ করার জন্য। যারা রাজমিস্ত্রির জোগাড়ি দেয়, রাজমিস্ত্রির কাজ করে, তারাও যেন বেরিয়ে গেল। যারা ব্যবসা করেন ওনারাও ব্যবসায় বেরিয়ে গেলেন। যিনারা নকরি করেন, নকরি করার জন্য স্কুলে চলে গেলেন। ওরে মা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি রে মা, আপনার স্বামী যখনই আপনার ঘর থেকে বেরিয়ে গেল, 2, 4, 5, 10 ঘন্টা বাড়ি না ফিরছে, ওই টাইমটার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই টাইম সম্বন্ধে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আরো কি জিজ্ঞাসা করবেন? এই দায়িত্বটা যদি মায়েরা বুঝে নিতে পারেন, কোন বাবার ঘরে অশান্তি হবে না, কোন রকমের চুরি ছিনতাই হবে না, কোন বাবার ঘরে আল্লাহর দেওয়া রুজি যেন এদিক ওদিক যাবে না। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা জননী, যারা পর্দা আড়ালে বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, এবার তরজমাটা শুনেন। ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, সমস্ত বিবিরা হলো
তাদের স্বামীর ঘরের মালিক যখন স্বামী ঘরে থাকে না, স্বামী যখন কাজের জন্য এবার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, হে মা, এবার স্বামীর বাড়ির দায়িত্বের জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিলেন নবীর হাদিসের কথা মোতাবেক। এবার শুনেন, আপনাদের বলি, ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে, তোমার স্বামী বাড়ি ছিল না, সারাদিন ট্রাকের ড্রাইভারি করেছিল, সারাদিন সেখানে লেবারি করেছিল, এবার তোমার স্বামী তোমাকে ঘর দিয়েছিল, এই ঘর তুমি কিভাবে দেখভাল করেছ, তোমার স্বামীর ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছ, তুমি তোমার স্বামীর আমানত বিবি কিভাবে ছিলে, আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে এই সময় তার এই দায়িত্বের হিসাব চাও। মায়েদেরকেও জবাব দিতে হবে। অতএব মা, বাবা এবং মাকে কিয়ামতের দিনে ধরা পড়তে হবে। আমি অনুরোধ করছি, কিয়ামতের দিনে ধরা পড়ার আগে আপনারা আপনাদের দায়িত্বকে ঠিকভাবে বুঝিয়ে নিন। পরিবারটাকে কি করে কন্ট্রোল করতে হয়, কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, কিভাবে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হয়, এই কথাগুলো সবাই আপনারা একটু চিন্তা ভাবনা করুন। কিন্তু চিন্তা ভাবনা কি করবেন? দেশে একটা রেওয়াজ আপনাদের খারাপ আছে। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, না হলে বলবেন মাওলানা ভুল বললেন। সকাল যখন হয়, চার দোকানে এক সে বাড়কার ভিড় শুরু হয়ে যায়। বলুন ঠিক না ভুল বললাম? চার দোকানে বাবা ফজরের নামাজ বাদে উচিত ছিল আপনার ছেলে মেয়েদের ডেকে নিয়ে ফজরের সালাদের বাদে 1 ঘন্টা কোরআনের তালিম দেওয়া, যদি বাচ্চারা না জানে তাদের শিক্ষা দেওয়া, আপনাকে নিয়ে বাচ্চাদের সুন্দর করে এই কথাগুলো বলা। তা না করে বাবা সকাল বেলায় ফজর নামাজ বাদে টুকটুক করে দোকানের দিকে গিয়ে হাজির, আর চার দোকানে গিয়ে এবার সকাল 6টায় পৌঁছালো। এবার দোকান থেকে ফিরতে ফিরতে এমন কিছু ব্যস্ত মানুষ আছে যে তারা 10টা 11টা চার দোকানে বাজিয়ে দিল। আপনার কি বাড়িতে দায়িত্ব নেই? ছেলে মেয়েদের কি আপনার দায়িত্ব নেই? শোনেন, আমি আপনাদের বলছি, যারা বাবা, যারা নিজের ছেলে মেয়েকে এই টাইমটা নষ্ট করে চার দোকানে গিয়ে আড্ডা দিচ্ছেন, আপনি লিখে নিন আজকে, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন, যেদিন আপনি চলতে পারবেন না, যেদিন আপনি বিছানায় পড়ে কাঁদবেন, ছেলেকে ডাকবেন, বেটা তুমি একটু আমার পাশে আসো, সেদিন আপনাকে ওই ছেলেটা ধার পাশে আসবে না। কারণ ছেলেটাকে আপনি ছোট থেকে সময় দেননি, ওই ছেলেটা সেদিন আপনার মতো আপনাকে ফেলে রেখে চার দোকানে গিয়ে যাবে। একবার ভালো করে স্মরণ করবেন কথাগুলো। আমি যে বলছি, আপনাদের পৃথিবীর বুকে, আমাদের পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন, তার জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন। এই ব্যবস্থা, জীবন ব্যবস্থা নিয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমরা ঠিক সঠিক জায়গাটা পাবো। তো আমার ভাই, আমার বাপ, আমি অনুরোধ করছি আপনাদের, একটু ছেলে মেয়েদের দায়িত্বকে আপনারা বহন করুন। দ্বীনের তারবিয়া, দ্বীনের শিক্ষাটা ছোট থেকে দেওয়ার চিন্তা ভাবনা করুন। খালি ভাষণ দিয়েন না। অনেক বাবা আছে ভাষণ দেবে মানুষের সামনে, আমার 4 ছেলে 2 মেয়ে, আমার কোনো অভাব নেই, আমি খাটবো কেন, দেখবো কেন, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি। তারা কি করে খাবে, এবার দায়িত্ব তাদের। বাবা, সহজে বাবা নামটা আল্লাহ দেননি। আপনি বাবা হয়েছেন মানে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। এবার সন্তান জন্মের পরে যদি ঠিক মতো সন্তানের দেখভাল না করেছেন, সন্তানকে বাবা হয়ে যদি ধোঁকা দিয়ে মরেছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করিয়েন না। আল্লাহর জান্নাত আপনাদের মতো বাবাদের জন্য হারাম। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবী হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। এই হাদিসে এই বাবাদেরকেই সতর্কবাণী আল্লাহ রাসূল দিয়েছেন। নবীজি বলেছেন, মা মিন আবদিন
ইয়াস্তারইহিল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলেন, পৃথিবীর বুকে যে বাবাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দিয়েছেন আর আল্লাহ তাকে মালিক বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই বাবা যদি শুরু থেকে ছেলেদের নিগরানি না করে, পরিবারের যদি দেখভাল না করে, দায়িত্ব না নাই, ছেলে মেয়েকে বেপরোয়া করে ছেড়ে দেয়, এইভাবে ছেলেরা মেয়েরা যেন চলতে ফিরতে এইভাবে মানুষ হয়ে গেল। ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি। নবীজি বলছেন, সেই পিতা যদি এবার ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মারা গেল, সঠিকভাবে ছেলেদের তারবিয়ত দিল না, সঠিকভাবে ছেলে মেয়েদের দেখভাল করলো না, সঠিকভাবে ছেলেদের জন্য সুন্দর করে তার ওয়ারিস বুঝিয়ে দিল না, ছেলে মেয়েদের পিছনে যেন বাবা লক্ষ্য করলো না, ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মারা গেল, নবীজি বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই বাবার জন্য, ওই পিতার জন্য আল্লাহর জান্নাতটা যেন এবার বাবার জন্য হারাম।